च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এই বিখ্যাত গ্রন্থের থেকে কিছু কিছু অংশ পাঠ আলোচনা করব এবং এইটি আমরা জানি যে এই বিখ্যাত গ্রন্থ এইটি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রামাণিক জীবনী গ্রন্থ। একই সঙ্গে আবার এটি মধ্যে আমরা পাই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা উপদেশের গূঢ় তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা অর্থ এবং তার জীবনের ছোট কিংবা বড় বিভিন্ন বহু ঘটনাবলী তাদের একটা কি উদ্দেশ্যে এই শ্রীরামকৃষ্ণদেবের জীবনে ঘটেছিল তারও একটি সুন্দর ব্যাখ্যামূলক আলোচনা এখানে আমরা পাই। আর এইখানে গতদিন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো একটি প্রবন্ধ পাঠ করেছিলেন লেখক সারদানন্দজি বেলুর মঠে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ৭২তম জন্ম মহোৎসব উপলক্ষে এবং অর্থাৎ ১৯০৪। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তা এই প্রবন্ধের মধ্যে দেখতে পাই যে লেখকের একটা নিজস্ব চিন্তা ভাবনা যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে যে অদ্ভুত জীবন এবং একটা যেমন একটা জীবন যেন একটা এটি বিশাল আকারের একটি জীবনের পরিধি একটা বিশাল আকারকে মানে পরিব্যাপ্ত করে রয়েছে, আবার গভীরতাও রয়েছে তেমনি অনেক পরিমাণে। এইরকম একটি অদ্ভুত মানুষের জীবনকে এই ১ ঘন্টার মধ্যে একটি প্রবন্ধের মধ্যে দিয়ে সমগ্র জগতের উদ্দেশ্যে দিতে চাচ্ছেন। সেই জন্য এইখানে লেখকের কিছু নিজস্ব চিন্তা ভাবনা যেন এখানে মানুষের কাছে তিনি কিভাবে এই সাধারণ এই জগতের মানুষের কাছে কিভাবে শ্রীরামকৃষ্ণের কোন বিশেষ দিকটিকে এখানে তিনি দেবেন সেইটি আমরা এখানে পাচ্ছি। যেমন তিনি প্রথমেই বলছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে কতগুলো মানে রূপ বা কতগুলো দিক নির্ণয় আমরা করতে পারি। যেমন অনেকেই এখন পর্যন্ত অনেক হাজারো লাখো কোটি মানুষ শ্রীরামকৃষ্ণকে স্বীকার করেন, সম্মান শ্রদ্ধা করেন এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় বলে যে কেন তাকে মানেন, সেইভাবে তখন বিচার করতে গিয়ে তাদের উত্তরের থেকেই বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণকে কেউ দেখেন তিনি একজন মানে উচ্চ মহাপুরুষ
এবং তার ভিতরে অনেক দৈবী শক্তি প্রকাশ ঘটেছিল। আর তিনি একজন মানে ভগবানের অবতার, এবং তার দেবভাবের উপরে মহা গুরুত্ব দেন তারা, এবং সেভাবে তারা ভগবানকে তারা পেতে চান, এইভাবে তারা রামকৃষ্ণকে দেখতে চান। আর আরো এক এবং সেইখানে দেখা যায় যে তারা ভগবানের কাছে, তারা রামকৃষ্ণদেবের কাছে আসেন যে কেন না তিনি অপরের মধ্যে এই ধর্ম ভাব সঞ্চার করতে পারেন, এবং তা স্পর্শ মাত্রেই তার ভিতরে জ্ঞান ভক্তি দান করেন, এবং তার ফলে মানুষ মুক্তি লাভ করতে পারে। এইখানে দেখা যাচ্ছে যে এই নিজের আধ্যাত্মিক উন্নতির জন্যে বা সূক্ষ্ম কোনো অলৌকিক শক্তি লাভ হবে, এই জন্যে রামকৃষ্ণদেবের কাছে তারা আসছেন বা রামকৃষ্ণদেবকে তারা গ্রহণ করছেন, এবং এর মধ্যে দিয়েই শ্রীরামকৃষ্ণকে তারা দেখছেন একজন দেবতা বা ঈশ্বরের অবতার, এইভাবে দেখছেন। আরেক ধরনের মানুষ রয়েছেন, তারা শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করছেন, স্বীকার করছেন, মানছেন, পুজো করছেন, এবং তারা বলেন যে শ্রীরামকৃষ্ণদেবের ভিতরে অলৌকিক শক্তি তার মধ্যে অনেক ফুটে উঠেছে। আর তার মধ্যে যেমন তিনি মানে তার ইচ্ছা মাত্রেই যে লাল জবা ফুলের গাছে সাদা জবা ফুলও ফুটে উঠেছে তার ইচ্ছাতে। আবার কখনো বা বলছেন যে এই মানুষটির ভিতরে মনের মানে আগন্তুক যারা আসতো তাদের মনের কথা কি চলছে, মনের চিন্তা ভাবনা, তাও তিনি দেখতে পারতেন, জানতে পারতেন। অর্থাৎ এই অলৌকিক শক্তি সম্পন্ন এই মানুষ। এবং এমনও দেখা গেছে যে মানে বলছেন যে রাজদণ্ডে দণ্ডিত, রাজদ্বারে প্রাণদণ্ডে দণ্ডিত, অর্থাৎ মথুরবাবুর কথা বলা হচ্ছে যে সে প্রাণদণ্ডে দণ্ডিত মানে হয়েছে, এবং সেইখান থেকে মুক্ত হওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন মথুরবাবু, এবং শ্রীরামকৃষ্ণের কৃপাতে তিনি সেই দণ্ড থেকে, প্রাণদণ্ড থেকে মুক্ত হয়ে গেছেন। তা এইভাবে দেখে গেছেন। অর্থাৎ এর মধ্যে দেখতে পাচ্ছি যে এইভাবে অনেক সব সূক্ষ্ম স্থূল স্বার্থ পরিপূর্তি হয়, স্থূল হোক বা সূক্ষ্ম হোক, স্বার্থ নিজের নিজের স্বার্থ বা সেই কামনা পূরণের উপায় হিসাবে শ্রীরামকৃষ্ণদেবের সাহায্য আমরা পাই। সেই জন্যেই অনেকেই শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। এইখানে লেখক বলছেন যে একে বলা হয় সকাম ভক্তি। এই সকামভাবে যখন কোনো মানুষ শ্রীরামকৃষ্ণকে দেখতে চায়, এইভাবে নিজের স্বকীয় প্রয়োজন সিদ্ধি এই সমস্ত বিশ্বাসের মূলে রয়েছে, সেইটিতে উনি বলছেন এতে নিজের জীবনের উন্নতি বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ যখনই আমরা যে চিন্তা ভাবনা করছি, আমরা রামকৃষ্ণদেবকে যে দৃষ্টিতে দেখছি, অর্থাৎ যে দৃষ্টিতে দেখে আমার স্বার্থ পরিপূর্ণতা হবে, পরিপূর্ণ সিদ্ধি প্রয়োজন হবে, আমার লাভ হবে, অর্থাৎ স্বার্থটি আমার পূর্ণ হবে, অতএব আমি এই পর্যন্তই আমার মানে প্রাপ্তি হবে। কিন্তু যদি আমরা নিষ্কামভাবে তার কাছে যাই, তখন দেখা যায় যে মানুষ কিন্তু আরো অনেক উচ্চতর মানে সত্যের জ্ঞান তারা লাভ করেন, উচ্চতর তত্ত্বের জ্ঞান লাভ করেন। তার দ্বারা তারা আরো বেশি লাভবান হন। অর্থাৎ এই মুক্তি ভক্তি এই সমস্ত যে ভোগ সেগুলো বা মুক্তি, কোনো জন্ম মৃত্যু সংসার থেকে মুক্তি, বন্ধন থেকে মুক্তি পাওয়া, তার থেকে অনেক উপরের জিনিস তারা এই ঈশ্বর দর্শন অর্থাৎ ঈশ্বরের তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। এই রকম বা সেই তত্ত্বজ্ঞান লাভের জন্যে তারা তাদের ভিতরে একটা প্রেরণা আসে, উদ্দীপনা আসে।
এইসব জিনিসগুলো যখন আমরা শ্রীরামকৃষ্ণের কাছে যাই, কোনো কামনা বা বাসনার বশবর্তী না হয়ে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে আমরা একেবারে সম্পূর্ণ, যেন তার ভিতরে কোনো শক্তি নেই, তিনি একজন সাধারণ, আমার মতনই, আমাদের সাধারণের মতনই একজন সাধারণ মানুষ। এবং তার কাছে আমি কোনো কিছু, তাকেও একটা বিরাট বড় মহাপুরুষ বা কিছু ভাববার আমার দরকার নেই। শুধু এইটুকু আমরা যদি ভাবি যে এই মানুষটি অত্যন্ত সহজ সরল স্বাভাবিক মানুষ, তিনি কিছু তার নিজের মনেও কোনো কামনা নেই, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আর আমাদেরও মনে কোনো কিছু প্রাপ্তির কোনো ইচ্ছা নেই। আমাদেরও মনে যদি কোনো কামনা বাসনা না থাকে, তাহলে আমরা তবুও আমরা শ্রীরামকৃষ্ণের কাছে যাই। এর এর একটি মাত্র উত্তর হলো যে আমরা যেহেতু এই মানুষটিকে আমরা সামান্যভাবেও একটু করে হোক, একটু হোক, যাই হোক, একটু ভালোবাসি। এই নিষ্কাম পবিত্র শুদ্ধ ভালোবাসা আছে বলেই যারা শ্রীরামকৃষ্ণকে স্বীকার করেন, তাদের কথা বলা হচ্ছে এখানে। তৃতীয় যে গোষ্ঠী, তার প্রমুখ, তাদের মধ্যে প্রমুখ হলেন স্বামী বিবেকানন্দ। এবং সেই স্বামী বিবেকানন্দ কেন শ্রীরামকৃষ্ণকে মানছেন, কেন শ্রীরামকৃষ্ণকে জীবন দেবতা বলে তাকে গ্রহণ করছেন, সেইখানে উত্তর দিতে গিয়ে স্বামীজির যে কবিতা, অর্থাৎ যে তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, এর বেশি আর কিছু বলার নেই। সেই জন্যই তার কাছে আসেন এবং তাকে জীবন দেবতা বলে গ্রহণ করেছেন। সেই জন্য কবিতা থেকেই তিনি সেটি লিখেই তার উত্তর দিয়েছেন কেন, এবং সেইটি বলতে চাচ্ছেন এই স্বামী বিবেকানন্দের পদাঙ্ক অনুসরণ করে যে সমস্ত ব্যক্তি মহাপুরুষরা নিজে নিজের জীবন এই শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শের জন্যে সমর্পণ করেছেন, যেমন এই স্বামী শারদানন্দ বা ব্রহ্মানন্দ বা প্রেমানন্দ, তাদের কথা ভেবেই এখন বলতে চাচ্ছেন যে আমরাও সেই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করে, অর্থাৎ আমরাও ঠাকুরকে সাধারণ একজন মানুষ বলেই ভেবেছি, এবং এই সাধারণের মধ্যেই আমরা এক অসাধারণ মানুষকে দেখতে পাচ্ছি, এবং সেই জন্যেই তার ভালোবাসা আমরা বাধা পড়েছি, এই জন্যে তাকে আমরা মেনে নিয়েছি। তাই জন্য এই স্বামীজির কবিতাটা আরেকবার আমি এখানে আপনাদের কাছে বলে, এখন এই পরে শারদানন্দজি এই প্রবন্ধের শেষ ভাগে যে শ্রীরামকৃষ্ণের যে সাধারণ জীবনের মধ্যে যে অসাধারণত্ব, সেইটি যেভাবে আলোচনা করেছেন, আমি তার একটু চেষ্টা করব আমি ও সম্যকভাবে আপনাদের কাছে পরিষ্কারভাবে যথাযথভাবে তুলে ধরতে পারবো না, তবে যতটা বুঝেছি ততটা চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরবার। এখন স্বামীজির কবিতাটি শুনুন কিরকম বলছেন স্বামীজি। এই কবিতাটি হলো সেখানে সখার প্রতি নয়, আর এটা হলো গাই গীত শোনাতে তোমায়, খুব সম্ভব এই কবিতায় আছে এটি। দাস তব জনমে জনমে দয়ানিধে, তব গতি নাহি জানি, মম গতি তাহাও না জানি, কেবা চায় জানিবারে, ভুক্তি মুক্তি ভক্তি আদি যত, জপ তপ সাধন ভজন, আজ্ঞা তব দিয়াছি তারায়ে, আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু কর পার। এইখানে আর অন্য কিছু নয়, যে শুদ্ধ পবিত্র নিষ্কাম ভালোবাসা ছাড়া আর অন্য কিছু এখানে সম্পর্ক নয়। এইখানে শেষে বলছেন আমরা খাবো না যে শ্রীরামকৃষ্ণের ভিতরে আমরা দেখি যে ছোটবেলা থেকেই এবং তার যে দেহাবসান পর্যন্ত এই 50-51 বছরের মধ্যে
স্বামী শারদানন্দজি যেভাবে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, পর্যালোচনা করে তিনি যা বুঝেছেন, তিনি যা যেভাবে দেখেছেন, দেখছেন যে এই মানুষটি, আমরা সাধারণত একটা মানুষকে দেখি, তার একটি শরীর আছে, সেই মানুষের একটি মন আছে, এবং তার জীবনের দেখি আমরা যে এই রকম ধরনের কতগুলো তার জীবনের ঘটনা ঘটেছে, তার মনের ভাব, চিন্তা, উদ্দেশ্য, ঘটনাগুলোর পশ্চাতে এবং এই কথাবার্তার মধ্যে এই উপদেশগুলো আমরা দেখতে পাই। সেই থেকে আমরা মনে করি যে একটা মানুষ মানে হলো শরীর মন নিয়ে যে একটা জড় বস্তু, এইভাবে তারা আমরা দেখে থাকি একটা মানুষকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই শারদানন্দজির কাছে কিংবা বিবেকানন্দের কাছে এই জড় একটি বস্তু খণ্ড মাত্র নয়, শ্রীরামকৃষ্ণকে দেখছেন একটা একটা মানে চৈতন্যের একটা সমুদ্রের একটা তরঙ্গ, সেখানে একটা ভাব বা ভাবনা বলতে পারেন, সেইটা জড় বস্তু নয়, মানে জড় নিরেট প্রাণহীন একটা বস্তু খণ্ড, না তা নয়। এটা আমরা সেরকম নিজেকেও যেরকম ভাবি আমি একটা শরীর, আমি একটা মন মাত্র, এর বেশি কিছু আমরা ভাবতে পারি না নিজেকে, সেই রকম কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ বা স্বামীজি কিন্তু দেখছেন তাকে, যেমন স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ ছিলেন যে কতগুলো ভাবের ঘনীভূত রূপ, ভাবের ঘনীভূত রূপ। আর ভাবের ঘনীভূত রূপ অর্থাৎ দেখুন ওই যে স্বামীজির যে বিখ্যাত আমাদের যে আরতির গান, আরাত্রিক ভজন, খণ্ডন ভববন্দন জগবন্দন বন্দি তোমায়, এই যে এর মধ্যে সেই এই ভাবটি শ্রীরামকৃষ্ণ কে ছিলেন, তার শরীর মনের এখানকার পরিচয় বা এখানে বর্ণনা দেননি। এখানে তিনি বলছেন ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম পাথার, প্রেমের সমুদ্র, প্রেমের সমুদ্র, একটা প্রেমাটি ভাব, এই একটা বলছেন যে মনের ভাব, মনেতে কতগুলো ভাব, সেই ভাব, এই প্রেম একটি ভাব, সে তারই প্রেমের এই ভালোবাসার সমুদ্র হলেন শ্রীরামকৃষ্ণ। আর একটা বলছেন ভাস্বর ভাব সাগর, এইটি আবার বলছেন সাগর বললেন, দেখুন একই কথা, একই বাক্যের মধ্যে আবার ভাবের সাগর, মানে কতগুলো ভাব নিয়েই আমরা সাগর দেখি, জলের সাগর দেখি, এই সাগরটি শ্রীরামকৃষ্ণের যে সাগর, সেইটি জল দিয়ে তৈরি নয়, এটি ভাব দিয়ে তৈরি। আর সেই ভাবটি মানে চেতন বা চৈতন্য, জড় বস্তু নয়। এই জন্য এটাকে বোঝাবার জন্য তিনি বলছেন উজ্জ্বল ভাবগুলো, সেটা হলো বলছেন ভাস্বর, ভাস্বর ভাব সাগর বলেন শ্রীরামকৃষ্ণ। আবার এই লীলা প্রসঙ্গের মধ্যে শারদানন্দজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ হলেন জ্বলন্ত ভাবঘন মূর্তি, জ্বলন্ত ভাবঘন মূর্তি। ভাব যেমন আমরা এটা বুঝি, যেমন বলা হয় যে দুধ, দুধকে মায়েরা জাল দিতে দিতে এটা ঘনীভূত হয়, ঘন হয়ে যায়, ঘন হয়ে এই যেমন খোয়া তৈরি করেন, হ্যাঁ ক্ষীর তৈরি করেন। তা এইরকমই বলছেন যে দুধ যেমন ঘনীভূত হয়, তেমনিভাবে এই ভাবও ঘনীভূত হয়, ভাব ঘনীভূত হয়ে একটা রূপ নেয়, আকার নেয়, সেই যে রূপ বা সেই আকারই হলেন শ্রীরামকৃষ্ণ। এইভাবে বলছেন জ্বলন্ত সেখানে, এবং সেটি মানে একেবারে মানে জ্বরের বস্তু মতন একেবারে নির্জীব নয়, সেখানে প্রচন্ড পরিমাণে ক্রিয়াশীলতা রয়েছে। এই জন্য বললেন উন্মদ প্রেম ও পাথার, চির উন্মদ প্রেম পাথার। এই যে প্রেমের পাথার, এইটা একেবারে স্থির ধীর হয়ে আছে না, না একেবারে উথাল পাথাল করে সেখানে সেই সমুদ্রে ঢেউ উঠছে পড়ছে সমস্ত হচ্ছে।
এইখানে এবারে ভাবের এবারে উত্তাল তরঙ্গের মধ্যে দিয়ে এই সমুদ্র বয়ে চলেছে। তাই এইখানে একটা বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ হলেন ভাব ঘন মূর্তি। ভাব দিয়ে, যেমন কুমোর ঠাকুররা তারা সব নানা রকম মূর্তি, দেবতার মূর্তি তৈরি করেন, মাটি দিয়ে তৈরি করেন, একটা একটা করে মাটির প্রলেপ দিতে 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 সুন্দর একটা মূর্তি তৈরি করেন, মাটি দিয়ে তৈরি করেন। কিন্তু এইখানে এই যে শ্রীরামকৃষ্ণের যদি মূর্তি যদি মানে ভাবি যে এটি একটা কি উপাদানে তৈরি হয়েছে, সেই উপাদানটা হলো ভাব। সেই ভাবময় শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছে সারদানন্দজি যে অনেকগুলো ভাবের, অনন্ত ভাবের সমষ্টি, তার মধ্যে প্রধান কয়েকটি ভাব। কারণ এটা মনে যুক্তি দিয়ে দিয়েছেন যে জড় বস্তু দিয়েই তো একটা শরীর তৈরি হয়ে সেই শরীরকে যিনি ধারণ করেন সেই রকমই একটি মানুষ হয়। সেই মানুষই হলেন এখানে শ্রীরামকৃষ্ণ। তার শরীরের পরিচয় দিলেই তো তার পরিচয় পাওয়া যেত, কিন্তু তিনি শরীরের পরিচয় দিতে যাননি। কারণ আমরা যখনই বলছেন তিনি যে আমরা যখনই শ্রীরামকৃষ্ণকে দেখছি তিনি কথাবার্তা বলছেন ভক্তদের সঙ্গে, তারপরে আবার তাদের সঙ্গে মজা মস্করা হাসি ঠাট্টাও করছেন, কখনো কখনো ভগবানের সঙ্গে জগন্মাতার সঙ্গে কথা বলছেন, কখনো সমাধিতে ডুবে যাচ্ছেন, আবার বিভিন্ন ভক্তের বাড়িতে যাচ্ছেন, বিভিন্ন সেই উৎসব আদিতে যোগ দিচ্ছেন, নাচছেন, গাইছেন, কত রকমের প্রসঙ্গ শব্দ। যখনই আমরা দেখি তখনই দেখি যে মানুষটার, আমাদের প্রত্যেকের একটা শরীর, বললাম আগে শরীর আছে, শরীরের দিনে রাত্রে সকাল বিকালে বা যখনই তার কাছে যাই দেখি শরীরের সেই রূপটা মোটামুটি একই থাকে। গতকাল যেমন একটা মানুষের সঙ্গে কথা বলেছি, আজকেও যদি দেখে থাকি বা আগামীকাল দেখব, একই রকমের মানুষ, এবং দেখি বলি হ্যাঁ ওই তো আপনাকে কালকে দেখলাম ওখানে, মানে শরীরটা একই রকমই থাকে। কিন্তু সারদানন্দজি বলছেন আমরা শ্রীরামকৃষ্ণকে একই সময়ে দেখছি, এই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার শরীরটারও মানে ঘন ঘন পরিবর্তিত হয়ে, ঘন ঘন তার রূপ পরিবর্তিত হয়ে যাচ্ছে। সেটা যেন এখন সেই সঙ্গে যে প্রসঙ্গ করছেন, যে কথা বলছেন, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবের প্রসঙ্গ করছেন। যে ভাব নিয়ে প্রসঙ্গ করছেন সেই ভাবের অনুকূলে তার শরীরটি রূপায়িত হতো। এই একটু আগে আমরা গত দুদিন আগে আমরা আলোচনা করছিলাম যে গোপালের মার কথা। যে গোপালের মাকে ঠাকুর একবার গিয়েছেন বলরাম মন্দিরে, এবং তিনি কথায় কথায় বলরাম বাবুকে ওরা মানে বলেছেন ওই বাড়ির লোকদের যে গোপালের মা ওইখানে অর্থাৎ কামারাটি বামনি, উনি বলতেন ঠাকুর কামারাটি বামনি রয়েছে, ওই কামারাটিতে থাকে, একলাটি থাকে, আর তার সব নানান রকম দর্শন আদি হয়, আর ওই গোপাল গোপাল বলে সবসময় তার সঙ্গে কথা বলে, তাকে নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, কোলে নেয়, তাকে খাওয়ায় দাওয়ায়, এই সমস্ত কথা বলছেন। দেখো ওকে যদি খবর দাও ও ঠিক চলে আসবে, দৌড়ে চলে আসবে। হ্যাঁ, তা ঠাকুরকে গোপালের মা ওই ঠাকুরকেই দেখতেন যে গোপাল বলে। এখন এসে যখন মানে খবর পেয়েছেন, তো গোপালের মা আস্তে আস্তে সন্ধ্যের আগে হয়েছে মানে এসেছেন। ঠাকুর ওই বলরাম মন্দিরে, যে নাট মন্দিরে, এই এখন আমরা নাট মন্দির বলি, সেটি একটা হল ঘর, তখন এইরকমই ছিল, সেখানে বসে অনেক সব ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। এখন ঠিকঠাক গোপালের মা ওই ঘরে প্রবেশ করবার কিছু আগেই ভক্তরা সব শুনছিলেন ঠাকুরের মুখে অনেক কথাবার্তা, কিন্তু এই গোপালের মার আসার ঠিক কিছুক্ষণ আগে থেকেই হঠাৎ ঠাকুরের মধ্যে একটা ভাবান্তর হলো। সেখানে দেখছি যে ঠাকুরের আস্তে আস্তে বসে কথা বলছিলেন, সেইখান থেকে সেই কথা বলা বন্ধ হলো। তারপর আস্তে আস্তে করে সেই তার শরীরের অঙ্গ অবয়ব মানে ছোট্ট ছেলে, যে আমরা দেখি বালগোপাল, যে বালগোপাল তার মায়ের কাছে, মা যশোদার কাছে
এক হাত তুলে ক্ষীর বা ননি বা মোদক এই সমস্ত মিষ্টি চাইছেন এক হাত তুলে, আর এক হাত রয়েছে মানে মেঝেতে, আর দুটো পাও মানে গোড়ালি দিয়ে হামাগুড়ি দিয়ে মায়ের দিকে তাকিয়ে হাতটা উপর দিকে তুলে দিয়েছেন। তা ওই যে মানে আমরা দেখি বালগোপালের রূপ ছবিতে দেখি, ঠিক সেই রকম তখন তার বয়স কত, তখন তার বয়স মানে ঠাকুরের বয়স হবে 45 মতন হবে, 45-50-এর মধ্যে হবে। আর এই রকম অত একটা পূর্ণ অবয়ব, একটা শরীর, এত সব ভক্তরা বসে আছেন সামনে, হঠাৎ করে যদি এই রকম একজন 50 বছরের মানুষ এই রকম বালগোপালের মতন হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে, মানে এরকম করে হামাগুড়ি দিয়ে বসে রয়েছেন চুপচাপ, তখনই দেখা গেল গোপালের মা ওই ঘরে ঢুকেছেন। ঢুকে তখন ওখানে মানে তাকে প্রণাম করতে যাচ্ছেন। আর মানুষের অন্যান্য যারা ভক্তরা যাকে তারা যারা জানতেন এই গোপালের মাকে আগে থেকে, যে ইনি তার ইষ্ট দেবতা হলো বালগোপাল, আর ঠাকুর এই তিনি আসছেন এখানে, সেই জন্যেই সেটি জানতে পেরেছিলেন ঠাকুর। সেই জন্যে তার আসার আগে তার কথা ভাবতে ভাবতে তিনি নিজেও সেই গোপালের রূপ ধারণ করলেন, তার শরীরটা গোপালের মতন হয়ে গেল। ছোট্ট মানে ছোট্ট বাচ্চার ছেলে গোপাল যেমন হামাগুড়ি দিয়ে এক হাত উপর করে থাকে, সেইভাবে তার শরীরটাও হয়ে গেল ঠাকুরের। আর এদিকে তখন গোপালের মা এসে আবার এইরকম অন্যান্য ভক্তদের মতো নেই, তাকে আবার প্রণাম করছিলেন। সেখানে বলা হয়েছে তখন ঠাকুর কিন্তু সেই সময়েই তাকে দেখতে পেয়ে বলছেন, ওগো তুমি আবার এ কি করছো, তুমি আবার এদিকে গোপাল বলো, আবার এদিকে তুমি প্রণাম করছো। অর্থাৎ বুঝতে পারছেন ব্যাপারটা কি সুন্দর, মানে একটা ভাবের এখানে একটা প্রসঙ্গ হচ্ছে। সেই ভাবটা হলো এই গোপালের মা হলো এই কামারহাটির বামনি, এই অঘরমণি দেবী, আর এই শ্রীরামকৃষ্ণ হলেন তার ছোট্ট যে বালগোপাল, যে ছোট্ট বালগোপাল। এখন বালগোপাল ওই রকম এই জন্য এসে ওই গোপালের রূপ ধারণ করে বসে আছেন, ওইখানে হামাগুড়ি দিয়ে আছেন। আর এদিকে মা কি করে ছেলেকে আবার প্রণাম করে। অন্য ভক্তরা ঠাকুরকে দেখছে যে তিনি ঠাকুরের ভগবানের অবতার, আরও তিনি মহাপুরুষ, তার কাছ থেকে আমরা অনেক কৃপা পেয়েছি, গুরু রূপেও দেখছেন অনেকে, তাকে প্রণাম করেন, ঠিক আছে। কিন্তু গোপালের মা যখন আবার এই ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুর কিন্তু এইটি তাকে বারণ করছেন। অর্থাৎ এইটি তো তার ভাবের অনুকূল নয়, মানে নিজের ছেলেকে কি মা কখনো প্রণাম করে, এটা হতে পারে না বলে তখনই মানে বারণ করছেন ঠাকুর তাকে। বলে ও এবার কি গো, এবার কি করছো তুমি, তুমি যাও ওই অন্দরমহলে যাও, তুমি এখানে কেন, তুমি অন্দরমহলে যাও, সেখানে গিয়ে একটা ভালো করে একটা ব্যঞ্জন মানে একটা রান্না করো, একটা সবজি কিছু করো, রান্না করো, ব্যঞ্জন করো, আর একটা এমন সবজি এমন মশলা দেবে যেন তার গন্ধ এখানে গন্ধ এখানে ছুটে আসে। তাই এতদূর এইসব বলে তিনি তাকে মানে পাঠিয়ে দিলেন। তা এই তিনি চলে গেলেন অন্দরমহলে এই গোপালের মা। তো এই জন্য বলছিলাম যে যখন যে ভাবে ভাব ঠাকুরের মনে আরূঢ় হতো, মানে মনের উপরে উঠত যে ভাবটি, সেই ভাবের অনুকূলে শরীরটাও হয়ে যেত, শরীরটাও সেই আকারে আকারিত হতো, যে যে ভাবের চিন্তা করছেন ঠাকুর। এই জন্যেই শরৎ মাস বলছেন যে আমরা তাকে দেখি তার শরীরটা জড়বস্তু দিয়ে তৈরি নয়, কতগুলো ভাব সমষ্টি মানে সমষ্টি হয়ে ভাবের ঘনীভূত রূপ নিয়ে এই শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে লীলা করছেন, এইভাবে তিনি দেখছেন। তা এই যে ভাবের মধ্যে, সেই জন্য এই শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মধ্যে তিনি 5টি ভাগে এই গ্রন্থটি লিখেছেন। প্রত্যেকটি ভাগের নাম দিয়েছেন এই ভাব দিয়ে। যেমন প্রথম যে খণ্ডটি লিখেছিলেন সেটিও বলছেন
যে গুরু ভাব পূর্বার্ধ, সে তারপরে খণ্ডটি লিখেছেন, তার নাম দিয়েছেন গুরুভাব উত্তরার্ধ। তারপরে লিখেছেন তিনি সাধক ভাব। তারপরে লিখেছেন বাল্য জীবন ও বাল্য জীবন, শ্রীরামকৃষ্ণের বাল্য জীবন, এই মনে হচ্ছে, মানে বাল্য ভাব সেখানে আলোচনা হয়েছে। আর শেষে যে খণ্ডটি, পঞ্চম খণ্ড, সেটি বলছেন দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। এই সাধক ভাব, গুরু ভাব, দিব্য ভাব, অর্থাৎ অনেক সব ভাবের সমষ্টি হলেন শ্রীরামকৃষ্ণ। এইভাবে এর মধ্যে বারবার করে শ্রীরামকৃষ্ণকে তিনি বর্ণনা করছেন, তিনি হলেন ঈশ্বরের একজন অবতার পুরুষ, এবং সেই অবতার মাত্রই তার মধ্যে দুটি ভাব প্রধান থাকবে, একটা হলো দেবভাব, একটা হলো মানুষ ভাব। এই দেবভাব এবং মানুষ ভাব অন্যান্য অবতারের মধ্যেও তিনি শারদানন্দজি ব্যাখ্যা করেছেন। এই জন্যেই এই শ্রীরামকৃষ্ণকে তিনি বলছেন, শারদানন্দ বলছেন দেব মানব, বারবার করে এই গুরুভাবের পূর্বার্ধে উত্তরার্ধে দেব মানব শ্রীরামকৃষ্ণ, দেব মানব শ্রীরামকৃষ্ণ। এই দেব মানব, এই যে সেইটি আবার দেখি স্বামীজিও বলে গেছেন একটি ওই স্তোত্রের মধ্যে, সংস্কৃত স্তোত্র ঠাকুরের উপরে। তো সেখানে দেখি ঠাকুরকে বলছেন তিনি নরদেব, জয় জয় নরদেব, নরদেব। এই নরদেব, নর এবং তিনি দেব, অর্থাৎ ঈশ্বর এবং তিনি একজন নর মানুষ। এই এরকম ঈশ্বরীয় যে ভাব, ঈশ্বরের যে ভাব, সেই ভাবটাই যখন একটা মানুষের রূপ ধারণ করে, মানে যেন মানুষের রূপ, শরীরটা হলো যেন তার একটা জামা। আমরা যেমন জামা পরিধান করি, আমরা পরিয়ে থাকি, সেই জামা যেরকম, সেরকম যেন তার শরীরটা এই এরকম, তার মধ্যে থেকে কিন্তু ওই একটা দেবভাব বিচ্ছুরিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। এই জন্য ওখানেও আছেন। আবার এই আরতির গানের মধ্যে স্বামীজি বলছেন যে তিনি হলেন নরবর, ত্যাগীশ্বর নরবর, যে ত্যাগীর বাদশাহ, ত্যাগীর ঈশ্বর, ত্যাগীদের মধ্যে শ্রেষ্ঠ। আবার দিকে নরবরণ মানে নরশ্রেষ্ঠ, নরশ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই জিনিসটা দেখা যায় যে শ্রীরামকৃষ্ণকে স্বামীজি এবং শারদানন্দজি একজন মানুষ, একজন আদর্শ মানুষ বলে তারা সেটাকে দেখেছেন এবং দেখে এবং তার দ্বারা মুগ্ধ হয়েছেন। এবং এইরকম একটা আদর্শ মানুষ বলছেন যে জগতে এসেছেন এই নিজেকে এই যুগের সর্বোচ্চ আদর্শ বলে দেখিয়েছেন, যে এই রকম শ্রেষ্ঠ আদর্শ মানুষ হলেন এই যুগের শ্রেষ্ঠ সর্বোচ্চ আদর্শ। এই বলছেন যে মানুষের ভিতরেই এই ঈশ্বরের এই সর্বোচ্চ প্রকাশ বলতে গেলে এই শ্রীরামকৃষ্ণকেই আমরা পেয়ে থাকি, সেভাবে দেখছেন। এই মানুষ ভাবের মধ্যেও এখন মানুষের একটা, মানুষের ভিতরে তো আমরা দেখতে পাই, আমাদের নিজেরা প্রত্যেকে এক একজন মানুষ, আমরাও তো দেখতে পাচ্ছি। দেখুন একটা মানুষের ভিতরে বালক ভাব, তারপরে রয়েছে মানে যৌবনে তার কতগুলো ভাব আসে, যখন একটি যুবক বা যুবতী, বা আবার স্ত্রী লোকের ভিতরে স্ত্রী ভাব কতগুলো থাকবে। আবার মানে আবার কিন্তু স্ত্রী লোকের মধ্যে যে পুরুষ ভাব থাকে না তা নয়, থাকে, কিন্তু প্রাধান্যের তারতম্য হবে, মানে প্রাধান্য কোনোভাবে প্রাধান্য আছে, কোনোভাবে প্রাধান্য নেই, এরকম হবে। তারপরে আরো কত রকমের সব, যেমন একজন মানুষ অত্যন্ত মানে জ্ঞানী গুণী ভাব, মানে তিনি একজন মানে বিশাল পণ্ডিত, এই পাণ্ডিত্য একটা ভাব। কিংবা বলুন যে যেমন বলেন যে খেলাধুলা একজন করেন, বিশাল বড় খেলোয়াড় তিনি, তাহলে এই খেলোয়াড়ের ভাব একজন মানুষের ভিতরে মানে ফুটে হচ্ছে। এইরকম মানুষের ভিতরে তো বহু রকমের ভাব দেখা যায়। শ্রীরামকৃষ্ণের ভিতরেও অনেক সব ভাব এই লেখক শারদানন্দ থেকে আরম্ভ করে স্বামীজি এবং যারাই কাছে তার কাছে গেছেন তারাও বহু ভাবের প্রকাশ দেখতে পেয়েছেন শ্রীরামকৃষ্ণের ভিতরে। এই শারদানন্দজি বলছেন
এই তার যে সমস্ত যে মানুষ ভাবকে আমরা আলোচনা করলাম, যে দেখলাম যে এই যুগে এই ঈশ্বর শ্রেষ্ঠ মানুষ হয়ে যেন তিনি নিজেকে পরিচয় দিতে এসেছেন, যে মানুষ আমাকে মানুষ বলেই গ্রহণ করুক এবং আদর্শ মানুষ, একজন অসাধারণ মানুষ বলেই আমাকে যেন নিতে নেয়। এইটাই যেন ঠাকুরের একটা নিজস্ব ব্যক্তিগত বলবো ইচ্ছা। আর এই মানুষ ভাবের মধ্যে অসংখ্য অনেক ভাব থাকতে পারে, কিন্তু এর মধ্যে ঠাকুরের মধ্যে যে ভাবটি সবচেয়ে সর্বোচ্চ রূপে প্রকাশ পেয়েছে সেটি হল তার বালক ভাব। এই জন্যে এই বালক ভাবে যেটি রোমানুলা পরবর্তীকালে তিনি তার বইতে বলছেন, তিনি শ্রীরামকৃষ্ণ যে তিনি সারা জীবনে একজন সদানন্দ বালক ছিলেন। সারা জীবনে মানে এই 50টি বছরেই তার 5 বছরে বালক বলতে আমরা 5 বছরেই যেন সেটা ফুরিয়ে যায় তা নয়। শ্রীরামকৃষ্ণের বেলায় 50 বছরেই একজন বালকেই সারা জীবন ছিলেন। এইটি এখানে তুলে ধরার চেষ্টা। এই যে বালক ভাবের মধ্যে কি কি ভাব প্রধানভাবে থাকে সেইগুলো এখানে আলোচনা করেছে, এবং সেইটা আলোচনা করেছেন সেই যে প্রধান ভাবগুলো সেগুলো শ্রীরামকৃষ্ণের ভিতরে তারা দেখতে পাচ্ছেন। আর সেই দৃষ্টিতেই যদি আমরা ঠাকুরের কাছে আমরা যাই, অর্থাৎ ঠাকুরকে আমরা গ্রহণ করি সেই বালকের ভাবগুলোকে মাথায় রেখে, তাহলে আমরাও ঠাকুরের চিন্তা করতে, মানে ঠাকুর একজন বালক, তাহলে প্রত্যেকেই এই এক একজন মানে যে যা চিন্তা করে, ঠাকুর বলছেন যে যা চিন্তা করে সে তার সত্তা পায়। এই জিনিসটি এখানে সারদানন্দজি তুলে ধরছেন যে আমরা ঠাকুরকে যেভাবে দেখব সেই ভাবটাই আমার জীবনে ফুটে উঠবে। আপনি যদি শ্রীরামকৃষ্ণকে বৃদ্ধ বলে দেখেন, তাই নিজেও একজন বৃদ্ধ বলেই নিজেকে ভাববেন। এই জিনিস যদি আমরা মানে তার মতন, অর্থাৎ আমার ইষ্ট দেবতাকে আমি মনে প্রাণে ভালোবাসি, 24 ঘন্টায় তার এই চিন্তা ভাবনা করে থাকি, সমস্ত কথাবার্তা চিন্তা ভাবনা কাজকর্ম শুধু ওই তাকে কেন্দ্র করেই হয়, তখন দেখা যায় যে ওই মানুষটি তার ওই ইষ্ট দেবতার অনুকূলে জীবন হয়ে গেছে। এই জন্যে এখানে বলছেন যে সেই জিনিসটা এখানে ফুটে উঠেছে। তা বলছেন যে এই প্রথমেই কথা বলছেন যে বালক ভাবের মধ্যে তাহলে কি কি জিনিসগুলো সাধারণভাবে আমরা একটা মানুষের জীবনের বালক অবস্থাতে দেখতে পাই, সেই জিনিসগুলো তাহলে আমরা যদি ঠাকুরকে একজন বালক বলে ভাবি, অর্থাৎ বালক শ্রীরামকৃষ্ণ বলে দেখি, তাহলে সেই ভাবগুলো কথা আমাদের মনে সদা জাগরুক থাকবে এবং সেইগুলো আমাদের মধ্যে আসবে, এবং এলে আমাদের জীবন ঠাকুরের জীবনের অনুকূল হবে। এইখানে একটা প্রশ্ন উঠে যে তাহলে কি আমরা সবাই এক একজন রামকৃষ্ণ পরমহংস হব? এই কথা এখানে শরৎ মহারাজ বলছেন, তাহলে কি তোমরা সবাই এক একজন রামকৃষ্ণ পরমহংস হতে যাচ্ছ? এই কথাটা বলছেন যে মানে এই বড়নগরে কিংবা কাশী শ্যামপুকুর বা কাশীপুরে তারা বালক ভক্তরা বিশেষ করে খুব কঠোর তপস্যাও করছেন, আর দিন রাত ঠাকুরের সেবা করছেন। এই করে তারা চেষ্টা করছেন। বালক যখন বড়নগর মঠে ছিলেন কঠোর তপস্যাদি করেছেন, সাধন ভজন তো করেছেন, আবার এদিকে মানে এই মানে গান ভজন কীর্তন এই সমস্ত পুজো, ঠাকুরের পুজো দেব শশীময় সব মন প্রাণ ঢেলে দিয়েছেন। তখন ওরা ভেবেছিলেন, মানে স্বামীজি ওরা ভাবছেন, ওদেরকে বলছেন ওরে তোরা যে সমস্ত করছিস ভাবছিস তোরা কি একজন রামকৃষ্ণ পরমহংস হয়ে যাবি নাকি? তখন বলছেন দেখ মনে রাখবি এই যে রামকৃষ্ণ একজনই ছিল, আর হবে না, আর হবে না। আবার এই লীলা প্রসঙ্গেও এই কথাটি আবার উঠেছিল
যখন ঠাকুর শ্যামপুকুরে আছেন, তখনও তিনি বলছেন যে হ্যাঁ, এই তখন সেই প্রসঙ্গে একটা আবার প্রবাদ বাক্য বলেছেন যে এইরকম যেন ঠাকুরের মতো না, সব তার ভাব সমাধি হবে, এ হবে, কীর্তন হবে, নানা রকম হাত বেঁকে যাবে, ভাবে যেমন ঠাকুরের হতো সেই রকম। তা সেই সময় বলতেন যে স্বামীজির কথা থেকে মনে হয় বলছেন যে দেখ, কোনোদিন ওই রকম একজন রামকৃষ্ণ হয়ে যাবি না। তা বলছেন যে ওই বলছে নমন তেলও পুড়বে না আর রাধাও নাচবে না, সেই রকম তোরা কোনোদিন ওই রকম রামকৃষ্ণ পরমহংস কোনোদিন হবিও না। তবে তাহলে এইখানে এর উত্তর কি বলছেন? এই উত্তরে বলছেন যে হ্যাঁ, বলছেন প্রশ্ন হইতে পারে, তবে কি আমরা সকলে রামকৃষ্ণ পরমহংস হইতে সক্ষম? একে সম্পূর্ণরূপে অপরের ন্যায় হওয়া জগতে কখনো কি দেখা গিয়াছে? উত্তরে আমরা বলি, সম্পূর্ণ একরূপ না হইলেও এক ছাঁচে গঠিত পদার্থ নিচয়ের ন্যায় নিশ্চিত হইতে পারে। ধর্মজগতে প্রত্যেক মহাপুরুষের জীবনে এক একটি ভিন্ন ভিন্ন ছাঁচ সদৃশ। তো এইখানে শরৎকুমার উত্তরে বলছেন যে রামকৃষ্ণ পরমহংস হয়ে যাবে না, সম্পূর্ণরূপে একজন আরেকটা রামকৃষ্ণ এসে উদয় হবে না, সেটা হবে না। বলে সেটা নয়, কিন্তু রামকৃষ্ণদেব যেন একটা ছাঁচ, সেই ছাঁচে ফেলে এখন এই ধরনের দেখুন মূর্তি তৈরি করেন যারা, তারা মূর্তি একটা ভালো মূর্তি যখন একটা হয়ে গেল, তখন তার থেকে ওই ছাঁচ তৈরি করে নেওয়া হয় তার থেকে। সেই ছাঁচে ফেলে আরো অনেক সব মূর্তি হয়, কিন্তু সেই যে প্রথম যে একটি মূর্তি হয়েছিল একেবারে হুবহু তা হয় না, কিন্তু তার কাছাকাছি হয়। এই জন্যে শ্রীরামকৃষ্ণের, আমরা যদি শ্রীরামকৃষ্ণকে যথাযথভাবে তাকে জীবনে আদর্শ বলে সাধন ভজন করি, তাহলে আমাদেরও প্রত্যেকের জীবন তারই অনুকূল হবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জীবন, সারদানন্দজি বলছেন যে তিনি আদর্শ মানুষ এবং তিনি একজন ছোট্ট বালক। এই বালক 5 বছরের বালক, তিনি যখন 50 বছরের বয়স ঠাকুরের, তখনও 5 বছরের বালকই ছিলেন। সেই জিনিসটিও আমাদেরও বয়স যখন 50 বা 60 বা 70 বা কেউ 80 বা আরো বছর বেঁচে থাকবেন, তাদের জীবনেও দেখা যাবে কিন্তু এই বালক ভাব। সেই জন্যেই এই জিনিসটা এখানে তুলে ধরছেন যে তুমি ভগবানকে, শ্রীরামকৃষ্ণকে যদি জীবনে আদর্শ করো, তাহলে নিষ্কাম ভাবে যদি তার কাছে তোমরা অগ্রসর হও, তার কথা চিন্তা করে তাকে যদি জীবনের দেবতা বলে গ্রহণ করো, তাহলে এই জিনিসটি আসবেন। তাই এই জিনিসটি আলোচনা করতে গিয়ে তখন সুন্দর বলেছেন যে শ্রীরামকৃষ্ণের ভিতরে ছিল এই বালক ভাব। এই বালক ভাবের মধ্যেই আবার তিনি বলছেন যে সুন্দর, মানে বালক ভাব বলতে কয়েকটা জিনিস এখানে তুলে ধরেছেন, আরো অন্য জায়গায় আরো সব সুন্দর রয়েছে। এইখানে বলছেন শ্রীরামকৃষ্ণদেবের বালক ভাব এক অতি অভিনব পদার্থ। শ্রীরামকৃষ্ণদেবের বালক ভাব এক অতি অভিনব পদার্থ। আমাদের প্রত্যেকেরই ছোট অবস্থাতে, যখন আমাদের বয়স এরকমের 4-5, দেখবেন প্রত্যেকের জীবনে, বা যত সব আমরা শিশুদের, ছোট ছোট ছেলে বা মেয়েদের দেখি, দেখেই তার ভিতরে আমরা তার প্রতি আকৃষ্ট হই, অর্থাৎ তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে এবং তাকে ভালোবাসতে ইচ্ছা করে। এখন তার কারণ হলো এই যে ছোট্ট শিশুটি, তার ভিতরে কতগুলো এমন সুন্দর সাত্ত্বিক ভাব ফুটে উঠে, সেটা একেবারে কোনো রকম কৃত্রিমতা নেই, কোনো রকম কৃত্রিমতা নেই, আপনা আপনি সেগুলো গড়ে উঠছে। কিন্তু এই শিশুটি যখন বয়স বেড়ে যায়, 5 বছরের পরে, মানে 10, 15, 20 হয়ে যায়, তখন দেখা যায় আমাদের প্রত্যেকের জীবনে আমাদের ব্যবহার, কথাবার্তা, চিন্তা ভাবনা সব পাল্টে যাবে। 5 বছর বয়সে যা ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের বেলায় এইটি হয়নি। অর্থাৎ এই পরিবর্তনটা ঢোল পাল্টে যায়নি, শরীরটা পাল্টে গেছে। সেই 5 বছরে যা ছিল যেরকম ভালো ভাব, 20 বছরও ছিল, আবার
এই 40 বছর 50 বছরও তাই ছিল। এই জন্যে এইখানে একটা কথা জিনিস এখানে বলছেন, শ্রীরামকৃষ্ণদেবের বালক ভাব এক অতি অভিনব পদার্থ, অর্থাৎ এইটি সর্বদাই এই বালক ভাব সারা জীবনে প্রবহমান ছিল, এটি বর্তমান ছিল। এটি একটা বড় মানে মানে বলবো পার্থক্য। আমাদের প্রত্যেকের ভিতরে ছোটবেলায় বালক ভাব আসে, কম বেশি আসেই, কিন্তু ঠাকুরের বেলায় সেটি সারা জীবনই থাকছিল এবং কমে কমে মানে বেড়েছে, কমেনি কখন। আবার এই আমাদের বেলায় কিন্তু তার বিপরীত। তো এইখানে সেই বালক ভাবের মধ্যে কয়েকটি জিনিস তুলে ধরেছেন। এইটি একটা অদ্ভুত লাগে যে সারদানন্দজি কি মানে এটাকে কি সুন্দর মানে ব্যাখ্যা করছেন বালক ভাব, যে বালক ভাব যে এক অতি অভিনব পদার্থ, সেইটাই যে ঠাকুরের এই বালক ভাবটাই কিভাবে ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে এবং সেটার বাইরের রূপটা পাল্টাচ্ছে মাত্র। এটা এখানে উল্লেখ করেছেন, বলছেন অসীম সরলতা, এটা বলছেন অসীম সরলতা, অপার বিশ্বাস, অশেষ সত্যানুরাগ সে বালকের মনে সর্বদা প্রকাশিত থাকিলেও বিষয় বুদ্ধি সম্পন্ন মানব তাহাতে কেবল নির্বুদ্ধিতা এবং বিষয় বুদ্ধি রাহিত্যের এই পরিচয় পাইত। বালক ভাব বলতেই আমরা সাধারণত এই যে শরৎ বলছেন যে খুব সরল হয়, বিশ্বাসটা সে সঙ্গে সঙ্গে চট করে ধরে ফেলে, নিয়ে নেয়, যা শুনে বড়রা বললেন যাই বলে, কোনো অন্য লোক যে ছোট বন্ধুরা বলে যা বলে সেটাই বিশ্বাস করে নেয়। এই বলছেন অপার বিশ্বাস, অশেষ সত্যানুরাগ, এই সত্যকে জানার ইচ্ছা, সত্যের প্রতি জানার ইচ্ছা, সত্যের জ্ঞানান্বেষা, এটা বলেছেন অনেক জায়গাতেই, যে তার সরলতার কথামৃতে দেখা যায় কত রকম সুন্দর সরলতার কথা আছে, মানে আমরাও মানে শুনি মানে অবাক হয়ে যাই। অপার বিশ্বাস, যে ওই ঘরে যাবি না, মা বলে দিয়েছে ও ঘরে যাবি না, ওখানে জুজু আছে, ভূত আছে। মা বলেছে ওই ছেলে, আরেকটি ছেলে ডোমের বাড়ির ছেলে, হ্যাঁ, সে হয়তো অন্য জাতের, ডোমের বাড়ির, তাকে বলেছেন ও তো, বলে ও কে হয়, বলে ও তোর দাদা হয়, বলে আচ্ছা তাহলে ওই আমার দাদা হয়ে গেল। সেই ছোট ছেলেটি আমরা বিশ্বাস করিনি, এটাকে বলছেন বালকের মতন বিশ্বাস, বালকের 5 বছরের বালকের বিশ্বাস। কিংবা ওই যে মধুসূদন জটিল বালকের গল্প ঠাকুর বলছেন, সেখানে যে মধুসূদন কে হয়, মধুসূদন কে, বলে ও তোমার দাদা হয়, বাস, বলে দাদা বলে ডাকবে আর মধুসূদন বাবা দাদা এসে যাবে। তা ঠিক সেরকম এই সমস্ত কথা শুনে যারা বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা সাধারণ মানুষ বললে আরে রাম এ তো একেবারে বোকামি, মানে একেবারেই বোকামি। এখন সেই জন্যে বলছেন যে মানে বালক ছিলেন শ্রীরামকৃষ্ণ, তার মানে অত্যন্ত বোকা ছিল, নির্বুদ্ধিতা। এই নির্বুদ্ধিতা বলছেন যে মানে তার বোধ জ্ঞান এই সমস্ত কিছু ছিল না, বুদ্ধিশুদ্ধি ছিল না, বোকা মানুষ ছিল একজন। কিন্তু বারবার করে ঠাকুর কিন্তু বলতেন না, যে ভক্ত হবি তো বোকা হবে কেন, মানে বিচার করতে বারবার বলতেন। এইখানে বালক ভাবের মধ্যে অভিনবত্ব যে কি এটা বোঝাচ্ছেন, যে আমরা বালক ভাব বলতেই শ্রীরামকৃষ্ণ একজন বালক ছিলেন সারা জীবন, তাতে আমরা বলি হ্যাঁ ওই রকম আর কি, মানে বুদ্ধিশুদ্ধি কিছু ছিল না। যে এই বুদ্ধিশুদ্ধি মানে বোকা ছিলেন একজন, তা নয়, অত্যন্ত কঠিন কথা, সুন্দর সুন্দর আরো কত, মানে বললো স্বামীজির মতো মানুষকেও তর্কে একদিন হারিয়ে দিয়েছিলেন। সে বলতে গেলে অনেক গল্প এসে যাবে। হ্যাঁ, তা ওই চোখওয়ালা বলছেন যে অন্ধবিশ্বাস বোঝাতে মানে বলে ফেলেছেন স্বামীজি নরেন্দ্রনাথ, তীক্ষ্ণ বুদ্ধিমান ব্যক্তি, ঠাকুরের কাছে যখন বলছেন ও তো অন্ধবিশ্বাস, তো অন্ধবিশ্বাস ঠাকুর সঙ্গে তাকে চেপে ধরেছেন,
আচ্ছা বল দেখিনি, বিশ্বাস গুড মানেই নাইট তো অন্ধ, বাবা। কি বিশ্বাস মানেই তো অন্ধ। বিশ্বাস মানেই তো অন্ধ, মানে হয় বিশ্বাস না হয় জ্ঞান। অর্থাৎ আমি একটা জিনিস দেখলাম, এটা দেখা মানে হলো জ্ঞান হয়ে গেল, তখন আর বিশ্বাসের কোনো প্রয়োজন থাকে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না জিনিসটা জানছি ততক্ষণ পর্যন্ত এই বিশ্বাসের দৌড়। অর্থাৎ বলে দিল যে না হে দেখো, আমি আমেরিকা দেখিনি, আমেরিকা যখন দেখলাম তখন আমার জ্ঞান হয়ে গেল, এটা জ্ঞান বলছি। আমাকে আর যে আমেরিকা বলে একটা দেশ আছে তাতে বিশ্বাস করতে হবে না। আর অর্থাৎ জ্ঞান হওয়ার আগে, দেখার আগে, তখন একজন আমাকে কেউ বললো না হে আমেরিকা বললেও একটা দেশ আছে, বড় দেশ আছে, তাহলে ওই কথাটাতে বিশ্বাস করছি আমি। কিন্তু এই যে বলছেন যে সেই জন্য স্বামীজি তাকে, স্বামীজি অত্যন্ত তীক্ষ্ণ, তর্কপরায়ণ, তর্ক বুদ্ধি ভীষণ গভীর, এবং সবাইকে হারিয়ে দেন। কিন্তু ঠাকুরের কাছে একবার তখন বলছেন যে অন্ধবিশ্বাস মানে তার চোখ নেই, তার বিশ্বাস মানেই তো হলো অন্ধ। সেখানে আবার চোখ মানে জ্ঞান হবে কি করে? যেখানে জ্ঞান এসে যায় সেখানে বিশ্বাস থাকতে পারে না, আর যেখানে বিশ্বাস সেখানে জ্ঞান নেই। তার জন্যই স্বামী ঠাকুর নরেন্দ্রনাথকে চেপে ধরেছেন, তুই কি বলতে যাচ্ছিস, কোন কোন বিশ্বাসে আবার চোখ আছে আর কোন বিশ্বাসে আবার চোখ নেই? বিশ্বাস মাত্রই অন্ধ, মানে চোখ নেই। এইভাবে যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে ঠাকুরের ভিতরে যে কি গভীর বুদ্ধিমত্তা বা কত গভীর মানে বিচার বুদ্ধি ছিল, বিচার বুদ্ধি ছিল। এবং সাধারণ হাবাগোবা মানুষ নয়, মানে অর্থাৎ সংসারী বুদ্ধি। সেও তো জানেন যোগানন্দ মহারাজের যখন যোগিন, সে একটা কড়া কিনে এনেছিল, তারপরে এসে বলেছেন যে ভাই দোকানিকে বলেছে যে দোকানে দিয়ে দেবে। তারপরে যখন নিয়ে এসেছে বাড়িতে তখন দেখছেন এটা একটা ফুটো পড়ে আছে, ফুটো হয়ে আছে, ভাঙা। তখন ঠাকুর জানতে পেরেছেন, ঠাকুর জানতে পেরে তাকে শিক্ষা দিচ্ছেন, বলছেন আরে দোকানিকে তুই এরকম বলে দিয়ে তুই একটা জিনিস না দেখে নিয়ে চলে এলি, এ কি কথা, আর কত দাম সেটাও কিছু জিজ্ঞেস করলেন না। বলছেন যখন আর কোনো জিনিস কিনতে গেলাম, সেই জিনিসটার দাম কি কত তা আমি জানি না, তখন ঠাকুর বলে দিচ্ছেন, খুব সম্ভব এটি অখণ্ডানন্দ মহারাজকেও বলেছিলেন, যে আরো দুটো দোকান এগিয়ে গিয়ে দেখে নিবি কি দাম বলছে তারা, তখনই তো দামটা, যথার্থ দামটার সম্বন্ধে একটা আইডিয়া আমাদের ধারণা হয়ে যাবে। বলে আরো দুটো দোকানে গিয়ে দামটা জেনে নিতে হয়, আর তারপরে যেখানে দামটা কম পাওয়া যাবে সেখান থেকে নিতে হবে। এবং কোনো জিনিস কেনার সময় যদি কিছু ফাও পাওয়া যায় সেটাও নিতে হবে, ছেড়ে দিলে হবে না। এই জিনিসটি মানে মানে বলতে যাচ্ছি জিনিসটা, যে ঠাকুরের মধ্যে ভালো ভাব ছিল, সত্যানুরাগ ছিল, বিশ্বাসও করতেন, এবং তার মানে সরলতা ছিল, আর তার মানে বোকা ছিলেন না। তিনি সর্বদাই বিচার বুদ্ধি পরায়ণ ছিলেন, অর্থাৎ বিচার বুদ্ধি নিজেও প্রয়োগ করতেন, অপরকেও বিচার বুদ্ধি প্রয়োগ করতে বলতেন। তো এই জিনিসটি সবসময় এই যে এর আরো কত সব দৃষ্টান্ত পাওয়া যায়। শিবনাথ শাস্ত্রী বলে বেড়াতেন যে ওই লোকটা অর্থাৎ রামকৃষ্ণদেব ওই দক্ষিণেশ্বরে কত সাধনা করেছেন, বলে লোকটা ভালো, সাদাসিধে সরল মানুষ, সত্যবাদী, সব ঠিক আছে, কিন্তু মাথা এই যে ভীষণ কঠোরতা করেছেন, তো নানা রকম তপস্যা করেছেন, সেই জন্য মাথাটা একটু খারাপ হয়ে গেছে, বিগড়ে গেছে, ও একটু মাথাটা পাগল হয়ে গেছে, মানে মাথাটা বিগড়ে গেছে। তো এইটি ঠাকুরের শুনতে পেয়েছেন, সুযোগ পেয়ে ওকে একদিন চেপে ধরেছেন, বলে ওহে শিবনাথ, এ তোমার কিরকম বুদ্ধি, আচ্ছা, যে কিনা যে চৈতন্যকে চিন্তা করে করে কি অচৈতন্য হয় কখনো, আর তোমরা আমার চৈতন্যকে চিন্তা করে করে আমার আমি অচৈতন্য হয়ে গেলাম, আমার বেহুড হয়ে গেলাম, আর তোমরা সব জড় বস্তুগুলোকে চিন্তা করে করে তোমাদের মাথা ঠিক রাখতে পারলে, আর আমার মাথাটাই খারাপ হলো। তখন শিবনাথ এত বড় পণ্ডিত মানুষ, এত লেখাপড়া করেছিলেন, এত বড় তিনি নেতা, ব্রাহ্ম নেতা,
তা তিনি চুপ করে গেলেন যে হ্যাঁ না এর কথার আর কোনো উত্তর দিতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ঠাকুরের ভিতরে যে ভালো ভাব সেটি অভিনব এবং সরলতার তার কোনো সীমা নেই। এটা বলছেন অপার বিশ্বাস। এই বিশ্বাসের কথা এটি গীতাতেও বলছেন এই জিনিসটা, এই জন্যে সংশয়াত্মা বিনশ্যতি, যে আমরা যদি সব কিছুকেই বিশ্বাস মানে সংশয় করি, সন্দেহ করি, তাহলে চলতে পারবো না, এক মুহূর্ত চলতে পারবো না, একটা মুহূর্ত চলতে পারবো না। কারণ এই যে আমরা এখানে বসে কথা বলছি, আমার বিশ্বাস যে আপনাদের নেটওয়ার্ক চলছে, নেটওয়ার্ক চলছে। আর যখন আপনারা ইয়ে করবেন যে চলছে না, খারাপ হয়েছে, তখন আপনারাই সেটা আমাদের জানিয়ে দেবেন বা করবেন। কিন্তু এবং আমরা সকাল থেকে এটা ভাবছি যে হ্যাঁ এরকম ক্লাস হবে আর নেটও থাকবে, কিন্তু থাকবে এমন নিশ্চয়তা কিছু নেই, নিশ্চয়তা নেই। এই সকাল থেকে এই এখন 9টা পর্যন্ত এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে, কোথায় কি হয়ে যাবে কিছু ঠিক নেই। কিন্তু আমরা এটা বিশ্বাস করি নি না ওই সময়টা ঠিক থাকবে, সেই জন্যই আমরা সেইভাবে সারাদিনের রুটিনটা সেইভাবে অ্যাডজাস্ট করে 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 ঠিক 9টার সময় এইখানে এসে আমরা জড়ো হই। তো একটা একটা ভবিষ্যতের কিছু সময় পর্যন্ত তো আমাদের একটা বিশ্বাস নিয়ে চলতে হয়, না না হলে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা জায়গায় যাব, আমি একটা দুটো রাস্তা দুদিকে চলে গেছে, আমি একজন লোক জিজ্ঞেস করলো যে আমি আমি জানি না যাচ্ছি, তখন একজনকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আমি অমুক গ্রামে যাব, তাহলে বলে আপনি এই রাস্তা দিয়ে যান, এটা দিয়ে যাবেন না, এটা দিয়ে যান। আমি দেখেছি আমি যাচ্ছি, হাঁটতে শুরু করেছি, তখন আরেকজন আমাকে বলছেন তুমি ওর কথাতে মেনে নিলে, তাহলে আরেকজনকে কেন জিজ্ঞেস করলে না, একটু জিজ্ঞেস করে একটু কনফার্ম। তখন মানে এরকম এর উত্তরে আরো অনেকের কাছে শুনেছি, বলে আর একজনকে কেন, ও যদি মিথ্যা কথা বলে থাকে, দ্বিতীয় জনের কথা বলছেন, তাহলে তৃতীয় জনকে জিজ্ঞেস করতে হয়, বলে ও তো মিথ্যা কথা বলতে পারে। সন্দেহ যদি করতে হয় তাহলে তো প্রত্যেককেই সন্দেহ করতে হয়, তাহলে তো আর কোনো উত্তর কোনোদিন উত্তর পাওয়া যাবে না। এটাকে বলে শাস্ত্রে বলে অনবস্থা দোষ। তো এই জন্যেই এই যে বিশ্বাস যার ভিতরে এসে যায়, শ্রদ্ধা, সে মহাভাগ্যবান, মহাভাগ্যবান। এই বালকের এই জিনিসগুলো ঠাকুরের মধ্যে ছিল, মানে আমাদেরও এই সাধনার মধ্যে এগুলো আসতে হবে। আমরা যেভাবে এই সাধনা করি না কেন, যে মতের প্রতি সাধনা করি না কেন, এইগুলো হলো মানে একটা মানুষের মানে বলছি, আমরা ভাবছিলাম আমাদের এই যে এখনকার যে যুব সম্মেলন হয়, সেখানে এই ধরনের আলোচনা উঠে আসছে। স্বামীজি বলছেন মা আমায় মানুষ করুন, হে জগদম্বে আমার যে দুর্বলতা কাপুরুষতা দূর করুন, মা আমায় মানুষ করুন। এই যে মানুষ, স্বামীজি বলছেন মা আমায় মানুষ করুন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, মা জগন্মাতার কাছে প্রার্থনা করছেন আমায় মানুষ করুন। এই যে মানুষ হওয়া, এই যুগে আদর্শ মানুষ হওয়াই হলো এই যুগের আদর্শ। এই আদর্শই এই যুগের অবতার শ্রীরামকৃষ্ণ, স্বামীজি এবং মা সারদা দিয়ে গেছেন। এই জন্যে আমাদেরও এই যে আদর্শ মানুষ বলতে, আদর্শ একটি বালক, অত্যন্ত সুন্দর তার ব্যবহার, অর্থাৎ বিশ্বাস আছে, ভালোবাসা আছে, এবং বারবার করে এই যে বিচার বুদ্ধি পরায়ণতা এইটি বলছেন। এখন এই বিচার বুদ্ধির মধ্যেও যে এখন একটা লোক একটা কথা বলে গেল, তারপরে সেই জিনিসটি নিয়ে আবার এই বালকত্বের এই যে রূপটি এখানে ঠাকুরের মধ্যে কিন্তু অভিনব বলতে এই জিনিসটি যে কিরকম মানে নিজস্ব বিচার বুদ্ধি রয়েছে, বিচার বুদ্ধি রয়েছে। যে বলছেন যে কামারপুকুরে যখন ঠাকুর ধর্ম রামায়ণ মহাভারত শুনতেন, কথা কথা শুনতেন, রামায়ণের যিনি কথক ঠাকুর তিনি সারা রাত ধরে রামায়ণ রাম নাম গাইছেন, রাম সংকীর্তন করছেন, রাম নাম সংকীর্তন করছেন বা রামের কথা বলছেন। আর শুনেছেন তিনি যে রাম নামে মানুষের মন, মানব
নির্মল হয়, মানুষ নির্মল হয়, পবিত্র হয়। তখন এই ছোট্ট ছেলে গদাই সে বসে বসে ভাবতো যে ইনি এই কতক ঠাকুর রামায়ণে কতক ঠাকুর তিনি তো দিনরাত খালি রামের চিন্তা করেন, রামায়ণ কথা কথা করেন, তার আবার শৌচে যাওয়ার দরকার হয় কেন? মানে এই যে তার ভিতরে যে সরলতা, বিশ্বাস, সেটারও কত গভীরভাবে তিনি চিন্তা করতেন। এই জিনিসটি হলো অভিনবত্ব এই শ্রীরামকৃষ্ণের ভিতরে। এইরকম প্রত্যেকে আরো সব রয়েছে সুন্দর সুন্দর ঘটনা, মানে এখানে তুলে ধরেছেন শরৎ মহারাজ। সেগুলো দেখি সামনের দিন যদি কিছু মেয়ের মধ্যে আবার মানে ঠাকুরের কৃপায় আলোচনা করতে পারি। সাধারণ মানুষের ভিতরে যে সমস্ত সাধারণ মানুষের যে সমস্ত মানে কাজকর্ম, চিন্তা ভাবনা, সেই সাধারণ সেই জিনিসগুলো এখানে তুলে ধরেছেন, এবং তার মধ্যে ঠাকুরের একটা অভিনবত্ব তিনি দেখতে পেয়েছেন। সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব আগামী দিন। সকলকেই শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। ঠিক প্রণাম আছে। মহারাজ।